ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানী ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে আজ ১২ এপ্রিল। নানা রকম পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড এবং বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা সহ লাখ লাখ মানুষ এতে অংশ নিয়েছেন। ১২ এপ্রিল বিকেলে সমাবেশে ৫ দফা দাবিতে লাল কার্পেটের খোলা মঞ্চে বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, ইলিয়াস কাঞ্চন, আন্দালিব রহমান পার্থ ও ঢাবি উপাচার্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমদুল্লাহ সহ অনেকেই এই কর্মসূচিতে একাত্মতা জানান। মার্চ ফর গাজার ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ ঘোষণাপত্রে ইসরায়েলের সাথে বাংলাদেশ সরকারের সব চুক্তি বাতিলের দাবি সহ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়। তবে কারো হাতে আইএস বা জঙ্গি সংগঠনের মতো কালো পতাকা, টুপি কিংবা ব্যানার দেখা গেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তা জব্দ করেন। আয়োজকদের পক্ষ থেকেও মার্চ ফর গাজায় শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের নির্দেশ দেওয়া হয়েছিল। এদিন বিকেল 4:15টার দিকে বিশেষ মোনাজাত করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক। মোনাজাতে বলা হয়, ইসরায়েল ফিলিস্তিনে যে নৃশংসতা চালাচ্ছে তা মানবতার ওপর চরম আঘাত। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি নির্যাতিত মুসলমানদের রক্ষা করেন এবং ফিলিস্তিনকে স্বাধীনতার আলো দেখান।